আপনি ধানমন্ডিতে কেন আসছেন? অ্যাকচুয়ালি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে বক্সিং খেলা চলছে এন্ড আমি অ্যাজ আ ভলান্টিয়ার পার্টিসিপেট করেছি। আচ্ছা, আপনাকে যদি একটা সুযোগ দেওয়া হতো, আপনি যদি কাউকে বক্সিং মারতে পারতেন, আপনি কাকে বক্সিং মারতেন? টু মাই হেটার্স এন্ড অফ কোর্স মাই এক্স, আপনার এক্স কেন মারতেন? বিকজ হি চিটেড অন মি। বাট আপনাকে দেখে তো চিটা মনে হচ্ছে। বেটা, এভাবে কেউ মুখের উপর সত্যি কথা বলে মেয়েটা লজ্জা পাইছে না? গাইস, এদেরকে কেমন জানি চেনা চেনা লাগছে, তাই না? এটা আমি বিয়ে করে ফেলাছি। কালার ডাজেন্ট ম্যাটার, বুঝতে পারছিস? ভালোবাসতে হবে, মন দিয়া ভালোবাসতে হবে, তাহলে এরকম সুন্দর একটা বউ পাওয়া যাবে, বুঝতে পারছিস? সঠিক বলেছেন। আমার এত সুন্দর একটা বউ আমি দেখাবো না? এই দেখ, আমার দেখা যাচ্ছে না, কিন্তু আমার বই কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পারছিস? আচ্ছা, আমাদের লাগান বউ বিয়ে করেছি, সেই না আমার বউটা অস্থির একদম। আমার তোরা দেখতে পারিস আর না পারিস কোনো সমস্যা নাই, বউ আমার পাশে থাকলেই ওর আলোতে আমি জ্বলে উঠবো আপন শক্তিতে, বুঝতে পারছিস? সবাই এখন বাই, বিয়ে করো, ভালো থাকো, ভালো হবে সংসার করো। বন্ধু, এটা কোনো কথা? আজকে একটা বউ নাই বলে এভাবে অপমান করলি? সমস্যা নাই, সময় আমাদেরও আসবে, তখন আর তোর মতো ভিডিও করে বউ দেখাবো না। তুই আমাদের বউ না দেখতে পেয়ে শুধুমাত্র জ্বলবি আর লুচির মতো ফুলবি। রুকো যারা, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। গাইস, এখানে পোলাটা বুঝবে কিভাবে যে মেয়েটা সুস্থ নাকি প্রতিবন্ধী? যে সুন্দর অভিনয় করছে দেখে তো মনে হচ্ছে যে প্রতিবন্ধী হবে। वाह क्या सीन है। কোন এক শুক্রবারে আমার বন্ধুর সঙ্গে ঠিক এমনটা ঘটবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আবারও নিয়ে চলে আসলাম অস্থি বাংলা একটি নতুন পর্ব, যেটি দেখলে আপনারা 100% মজা পাবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আপনার দেশের মানুষ তো আলু কিনতে পারছে না, 400 টাকা কেজি আলু। হ্যাঁ, চলো ভাই। আমি 5 কেজি 100 টাকা, 10 কেজি 1100 টাকা। খুশি হইলে আল্লাহ আল্লাহ আচ্ছা, এখানে মনে হয় কাকা আলু বিক্রি করছে না, ইন্ডিয়ার সাংবাদিক যারা আছে তাদের লিচু বিক্রি করছে হয়তোবা। এই যে এই প্রোডাক্টগুলো আসলে এইটা কেন রাখেন আপনি ব্যাগে? এটা আমার পার্সোনাল বিষয়, আমার ব্যাগে কি থাকবে কি থাকবে না, কি রাখবো কি রাখবো না, এই কৈফিয়ত কি আমার আপনাকে দিতে হবে? আমি এটা বারকে নিয়ে আসিনি তো, এটা আমার অন টাইম আমার ব্যাগে থাকে। ওনাকে দেখে যেটা মনে হচ্ছে উনি দেশের একজন সচেতন ড্রাইভার, সেজন্য তো হেলমেট ছাড়া বাইরে বেরই হয় না। গাইস, এটা বাংলাদেশ, এখানে এমনটা হবে এটাই স্বাভাবিক। মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। বেছে বেছে করলি জামাই, এই বেছে বেছে করলি জামাই, মনটা রে মনটা রে মনটা রে মনটা। মেনকা মাথায় দিল ঘোমটা। अच्छा, তেমন কিছু না, গণিত টিচার যখন টিকটকার। এই জন্য মুরব্বীরা বলে ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। রাহুল, এই যে নাও, মানে খাওয়া শেষ করে কিন্তু আমরা শপিং এ যাবো। হ্যাঁ, খেয়ে ফেলো তাড়াতাড়ি নাও। আচ্ছা ঠিক আছে, এটা স্পুন দাও আমাকে। কেন স্পুন কেন? স্পুন দিয়ে খাবো, দাও। সবসময় হাতে খাও, আজকে স্পুন দিয়ে খাবো, দাও দাও দাও। থ্যাঙ্কস। শহীদানের টেস্ট হইছে। তুমি কি 1 বছর ওই খাবার শেষ হবে তোমার? গাইস, আপনাদের বড়রা যদি কখনো বলে এই যে নাও খেয়ে নাও, খাওয়া শেষ হলে তারপর আমরা শপিং করতে যাব, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই কাজে দিবে।
আসিফ হুজুরকে বেশি ভালো লাগে। কেন? উনি দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, ওনার হাতে একটা ঘড়ি পরে দেখতে অনেক ভালো লাগে, ওনার দাড়িটা সুন্দর, টুপি পরে সুন্দর সুন্দর, ভালো লাগে। हाय हाय इतना सुकून। হুজুর হয়ে যদি এভাবে টিকটক করে তাহলে মেয়েরা তো বলবে যে হুজুরকে আমার ভালো লাগে। তুমি পুলিশ ডাকো। আমি পুলিশ কেন ডাকবো? তুমি কে? হোয়াই ইউ আই এম স্টুডেন্ট আই এম নট হিয়ার। আমি আন্দোলন করছি। আমি আন্দোলন করছি। তুমি এই স্টুডেন্ট, তুমি কিসের স্টুডেন্ট? পুলিশ স্টুডেন্ট। আরে ভাই তুই কিসের স্টুডেন্ট? কাকাই হচ্ছে স্টুডেন্ট। গাইস বিশ্বাস করেন এই ভিডিও ক্লিপটি দেখে আমি হাসতে হাসতে পুরাই শেষ। আমি কেন ফিগার দেখাতে মাঠে যাবো? কি বলেছেন আপনি? কখন বলেন? আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে একজন এই সব কিছু বলি না, আপনারা ভালো করে ইন্টারভিউটা দেখবেন, তারপর আমাকে কোশ্চেন করবেন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। এখন আমি নিজেকে ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট রেসপন্সের জন্য। তো এখন আমি এত কষ্ট করে জিম করলাম, ওয়ার্কআউট করলাম, আমি কম খাই, আমি এত বেশিও খাই না সময় মতো। তো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? এত কষ্ট করে লাভ কি? একদম ইन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গাইস ও নিজেও ভালোভাবে জানে যে ও বলছিল, বাট এখন এসে ও কথা ঘোরাচ্ছে। ও যদি এখন এসে বলতো যে হ্যাঁ আমি আগে বলছিলাম কিন্তু এটা বলা আমার ঠিক হয় নাই, কিন্তু তা না বলে এখন এসে পুরাই উল্টাই দিচ্ছে, এটা কোনো কথা? এই যে দেখুন এই ধান থেকে চাল হয়, আর এই চাল থেকে ভাত হয়, আর এই ভাত কি আমরা বেঁচে থাকি। চলো ভাই। গাইস এটা হচ্ছে মেয়ে, আর এই মেয়েকে আমরা সাধারণত বিয়ে করে থাকি, আর বিয়ের পরে এই মেয়ের পেট থেকেও আবার মেয়ে হয়। হে পৃথিবী দেখো, আমি একটা পাগল ছেলের প্রেমে পড়েছি। হে দুষ্টর দল, ও কিন্তু পৃথিবীকে দেখতে বলেছে, তোমাকে না। আমরা তো কালা, তাহলে কেমনে মায়াগো লাগবো বালা? নাটক করো, খুব নাটক শিখিছাও। গাইস এ যদি কালো হয় তাহলে আমরা কি ব্ল্যাক ডায়মন্ড? লাইক আমার ফার্স্ট সিনেমা তো কিস করার সিন ছিল, লিপ কিস। আচ্ছা, সো আমি এই সিন কখনো করতে চাইনি। আচ্ছা, এই লিপ কিস করা করে আমার খুব বিরক্ত লাগে। লিপ কিস করবো এরকম এই জন্য ছবি অনেকগুলো ছাড়া হয়েছে। আর ওই সিনেমাতেও বলা হয়েছিল লিপ কিসের সিন থাকবে, আমি বলছি না আমি। গাইস কিছু কি বুঝতে পারছেন? তার নাকি কিস করতে অনেক বিরক্ত লাগে, তাহলে কি অন্য কিছু করতে অনেক মজা লাগে? ও গড, একবার দিলা দে। লাং নিয়ে আনাসে কানাসে ঘুরিয়ে বেড়িয়ে খেলার ধান্দা করে বেড়িয়ে নাছিলে বিলে। ঘুরি ফেরার সময় যাও, কাজে আসবে না। কাস্টম খেলবা, কাস্টম। ওই ভাই একটু মাঝে মধ্যে লাঙের সাথে কাস্টম খেলে। আমি পারি না। গাইস জীবন ভাই কিন্তু বলছে কাস্টম খেলতে পারে না, আপনারা আবার উল্টো পাল্টা কিছু ভাইবেন না। আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দেয়নি, কোনো সমস্যা। আল্লাহ তাআলা পৃথিবীতে এরকম অনেক ছোট ছোট পরি পাঠিয়েছেন, ছোট ছোট বাবু পাঠিয়েছেন। তো আপনারা তাদের দায়িত্ব নেন, বিশ্বাস করেন এটা আলাদা কিছু না। সেটা ভাই আমরা বুঝি না, তা যদি বুঝতাম তাহলে পথে পথে কোনো শিশু ঘুরে বেড়াতো না। সম্পর্ক কিন্তু সবসময় রক্তের হয় না, সম্পর্ক আত্মার হয়। তো যে বাবুটাকে আপনি নেবেন তার সাথে আপনার আত্মার সম্পর্ক আল্লাহ তাআলাই করে দেবেন।